হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি চলে এসেছি শ্রীমদ্ ভগবদ্ গীতার কিছু প্রশ্নের উত্তর নিয়ে, যা জানলে আমাদের জীবনের চলার পথ খুব সহজ হয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং একটি লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানতে সাহায্য করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন আর দেরি না করে শুরু করি। গীতা কি? কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন যখন নিজের স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাবোধ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সত্য, আত্মার অমরতা ও কর্মের কর্তব্য বোঝান। শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই কথোপকথনই হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদেরকে শেখায়, কর্ম করো, ফলের আশা করো না। আত্মা অমর, শরীর মরে কিন্তু আত্মা অবিনশ্বর। ভক্তি, জ্ঞান, কর্ম এই তিনটি পথই মুক্তির জন্য উপযোগী। নিজের ধর্ম পালন করাই শ্রেয়। এবার জানবো আমরা গীতা পাঠ করব কেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলে আমরা জানতে পারি জীবনের লক্ষ্য কী, আমাদের কর্তব্যই বা কী, আমরা কে, কেন জন্মেছি এই পৃথিবীতে। এই সমস্ত নানান প্রশ্নের সঠিক উত্তর পেতে গীতা পাঠ খুবই জরুরি। শুধু ধর্মীয় নয়, বাস্তব জীবনেও গীতা আমাদের খুব প্রয়োজন। যখন মন অস্থির হয়, বিভিন্ন দুশ্চিন্তায় ভরে যায়, গীতা আমাদের সেই মানসিক ভার হালকা করে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। গীতা আমাদের শেখায়, কর্মে অধিকার তোমার। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, গীতা পাঠ মানে জীবন দর্শন, জীবনের সত্যকে জানা, নিজেকে জানা এবং পরম শান্তির দিকে এগিয়ে যাওয়া। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের বাণী ছিল ধর্ম, কর্ম এবং আত্ম উপলব্ধির মাধ্যমে জীবনের সঠিক পথ প্রদর্শন করা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে সমগ্র মানব জাতিকে উপদেশ দিয়েছেন। অর্জুনরূপী মানব সমাজ প্রতিনিয়ত দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। সেই দ্বিধাদ্বন্দ্বের সমাধান করার জন্যই আমাদের সকলের উচিত নিয়মিত গীতা পাঠ বা গীতা শ্রবণ করা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতার জয়। রাধে রাধে।